দর্শক, নিউজ চ্যানেল 24 থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি এলাকার পকেট নামক যে জায়গা, সেই জায়গায়। দর্শক, আজ বিকাল 3টার দিকে ভারতীয় বিএসএফের গুলিতে আহত হয়েছেন আলতাফ নামে এক ব্যক্তি। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই আলতাফ হোসেন এলাকায় কৃষি কাজ করার সময় ভারতীয় বিএসএফ সরাসরি গুলি চালিয়ে আহত করেন আলতাফ হোসেনকে। চলুন নিউজ চ্যানেল 24 পেজে দেখে আসি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলতাফ হোসেন নামে এক বাংলাদেশি আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ওই উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের সীমান্তবর্তী ৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। ইতিমধ্যেই আহত আলতাফ হোসেনকে রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। আহত আলতাফ হোসেনের বাড়ি সিঙ্গিমারি ইউনিয়নের ৬০ নং ওয়ার্ডের পকেট নামক এলাকায়। স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় এক বিএসএফ আলতাফকে ডাক দেন। আলতাফ কিছু বোঝার আগেই তাকে গুলি করে বিএসএফ জওয়ান পালিয়ে যায়। এখন ভারতের বিএসএফ বাংলাদেশে ঢুকার পর আমার খেতে দুইটা লোক কাজ করতেছে, কাজ করিয়া এখন পুলিশ আর বাংলাদেশের আমাদের লোক একটা হয়েছে। একটা হওয়ার পর বুকের মধ্যে গুলি করিয়া ভারত, কারণ আমরা যে এই এলাকায় বসবাস করতেছি, আমাদের কোনো সিকিউরিটি নেই। আমাদের ভাবে এরা মনে করে অত্যাচার করে। এই যে বাংলাদেশের ভিতরে মনে করেন যে বাসার সামনে যায় ওই লোক ডাক দিয়ে নিয়ে মুরব্বি বারবার বলতেছে। প্রতিনিয়ত ভারতীয় বিএসএফের হাতে নিহত হচ্ছেন বাংলাদেশি যুবকরা। এমন মৃত্যু আর দেখতে চায় না সীমান্ত এলাকাবাসী। প্রতিনিয়ত খালি হচ্ছে কোনো মায়ের বুক, কোনো পিতার বুক, কোনো ভাইয়ের বুক, কোনো বাবার বুক। এমন মৃত্যু দেখতে চায় না বাংলাদেশিরা। তাই খুব অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।